নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা নারকলের গোডাউন বলুন গোলা বলুন চলে এসেছি। এখানে আমরা দেখছি যেরকম আমরা ছোবড়াওয়ালা নারকল মানে গোটা নারকল সেরকমও রয়েছে, আর যে ছোবড়া ছাড়ানো সব নারকল রয়েছে। প্রথমে এই যে ঘরটায় আমি রয়েছি, এটা ছট পূজার গোটা নারকল, ছট পূজার জন্য এটা আচ্ছা ছট পুজোয় গোটা নারকলটা লাগে? হ্যাঁ, ছট পূজায় যে গোটা নারকল এটা সেজন্য। আচ্ছা, ওই ছোবড়া ছাড়ানোটা ছট পুজোয় লাগে না? না না না, অতটা লাগে না। ওকে, আচ্ছা এই যে বস্তাগুলো দেখছে এখানে সবই এরকম, সব গোটা গোটা নারকল, সব গোটা গোটা নারকল রয়েছে। এগুলো আছে 35 ভর্তি করে। দাঁড়ান, আমি আগে একটু দেখিয়ে দিই, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। একটু যাব। আরে বাপরে, দেখে নাও বিশাল নারকল। এই আমি অনেক ভিডিও করেছি দাদা, এই গোটা নারকলটা আমি কোথাও দেখতে পাইনি। বাপরে, এ তো প্রচুর প্রচুর নারকল রয়েছে। তো এই বস্তায় আপনি কি কথা বলছেন? না না, এই যে বস্তা দেখছি, এখানেও তো বোধহয় সাইজের ব্যাপার আছে নাকি? এখানে ওই ছোটটা বাদ দিয়ে 2 নম্বর আর 1 নম্বরে করা আছে। 3 নম্বরটা বাদ দিয়ে 35টা করে বস্তায় ভর্তি করা আছে। এই যা বস্তা দেখছি এখানে সব বস্তা 35 পিস করে রয়েছে। এই যে এরকম দেখছেন এরকম। আরে বাবা, আচ্ছা এই নারকলগুলো আপনাদের আসছে কোথা থেকে? আমাদের কেরল থেকে, কেরালা তামিলনাড়ু এইসব জায়গা থেকেই আসছে, তাই তো? আচ্ছা, এখানে দেখছি আপনার এইভাবে ডাং করা রয়েছে। এই স্টকটা আপনার কাছে কবে এসছে? এটাই 1 সপ্তাহ 10 দিন হলো। 1 সপ্তাহ 10 দিন মোটামুটি। এই কতদিন এটা এখনো চলতে পারে? ছট পূজার পরে যা বিক্রি হবে না, মানে মোটামুটি এই নারকলটা যদি কেউ নিয়ে যায় কতদিন রেখে সে বিক্রি করতে পারে? 1 মাস রাখলে 1 মাস আরামসে। তো 1 মাস তো আরামসে, 1 মাস আরামসে থাকবে। ওকে, আচ্ছা এখানে তারপরে ফুলে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বর সাইজ কোনটা বললেন আপনি? 1 নম্বর যে এই বড়টা? এবার হ্যাঁ, ওটা 1 নম্বরে। এটা 1 নম্বর। এগুলো একটু বড় সাইজ আছে। এবছরে খুব একটা বড় মাল হবে না। আর 2 নম্বর কোনটা তাহলে? এই যে এইগুলো 2 নম্বরে আসবে। আচ্ছা, আর এই যে দেখছি এটা একদম ছোট, এটা কি 3 নম্বর? এটা একটু বাদ দেওয়া আছে, এর চেয়ে ছোট হয় সেটা বাদ দেওয়া থাকে। মানে বস্তায় মোটামুটি ওই 1 নম্বর আর 2 নম্বরই থাকবে, তাই তো? তাহলে ছোট নারকলগুলো আপনি কি ওগুলো কি আলাদা হিসাবে বিক্রি হয়? ওগুলো আলাদা হিসাবে করা হয়। আচ্ছা, এগুলো বাদ দেওয়া আছে ছটের পূজার জন্য, বেসিক্যালি বাদ দেওয়া আছে, নাহলে বাদ সব কিছু হয় না। এই যে নারকলগুলো দেখছি এগুলো মোটামুটি দাম কীরকম? এগুলো মোটামুটি 39 টাকা হিসাবে বস্তায় পড়বে। যে প্যাকিং করা আছে, আবার প্যাকিং দিয়ে 39 টাকা মানে আপনার হবে এটা। আচ্ছা, পার পিস 39 টাকা পড়ছে। 1365 টাকা এগুলো বস্তা আছে। 1365 এখান থেকে যদি এখান থেকে না, আর এটা ধুলাগড় থেকে নিলে 1400 টাকা বস্তা পড়বে। আচ্ছা, এখান থেকে নিলে কত বললেন? 1365 টাকা। 1365। আচ্ছা, ধুলাগড়েও আপনার একটা কাউন্টার আছে? আপনার কি ডেলিভারির ব্যবস্থাও আছে নাকি? ডেলিভারি কেউ বেশি বেশি নিলে অনলাইনে হয়তো করলেও সে ব্যবস্থা করে দেওয়া যাবে। সম্ভব করা যেতে পারে যদি বেশি মাল নেয়। হ্যাঁ হ্যাঁ, 5000-10,000 মাল নিলে গাড়ি করে। ওকে, সে মাল চয়েস করে গেল, মাল পছন্দ করে গেল, তারপরে সে দেখে নিয়ে বা এই প্যাকেট চয়েস করে দেখে নিলে একটাতে কী আছে না আছে, সেই অনুযায়ী তার যদি পোষালো পড়তা হলো, তারপরে সে অনলাইনে করবে। সে না এলেও তাকে লোড করে পাঠিয়ে দেওয়া যাবে, সে পেমেন্ট করে দেবে, চলে যাবে, অসুবিধা হবে না। এখানেও তো বিশাল নারকলের একদম গোডাউন বলতে এইগুলোকেই বোঝায়, অগিনতি নারকল। ওরে বাপরে, প্রচুর প্রচুর প্রচুর। এখানে দাদা কি সব সাইজের ব্যাপার রয়েছে নাকি? হ্যাঁ, এখানে সব সাইজে দেখছেন, সব একরকম একসঙ্গে মিক্সিং আছে। এখানে ছোটটাও আছে। নারকল তো বস্তা যা হয় সব তো সাইজ হিসাবেই বস্তা হয়। এইবারে আমরা এটা কোয়ালিটি করব। আচ্ছা, এই আপনাদের কাছে এইভাবেই নারকলগুলো আসছে? হ্যাঁ, এইভাবে। এবার আপনারা এখান থেকে, এই যেমন এটা 175 হলো, এগুলো হচ্ছে 100, এই হচ্ছে 80, এই 80 দানা। আচ্ছা, এবার সাইজ করে এই 120, এই 120। আচ্ছা, এই 175টাই কি সব থেকে বেশি? মানে এটা সব থেকে ছোট নারকলটা, তাই তো? 175-এর একটা সাইজ এখানে আপনাকে দেখান কোনটা। আচ্ছা, এইগুলো পুরো 175, মানে এই সাইজের নারকল হচ্ছে, তাই তো? এই যে বাছাই, আর এই সাইজটা 175টা আসছে, এই যে বস্তা হচ্ছে। আর দাম কিরম হচ্ছে? দাম এখন 4300 টাকা। 4300।
তো বেশি বেশি নিলে তাদের একটুখানি কম বেশি তখন আলাদা। কম বেশি আজকের তারিখে বেশি মাল নিলে আর একটু কম আর হয়ে যাবে, মোটামুটি 4250 টাকা দিয়ে দেন। 4250 দেওয়া যাবে। মানে বেশি আচ্ছা, হলে দু এরপরে বস্তা এক বস্তা নিলে ওদের জন্য নারকোল তো মোটামুটি এখন তো পুজোর সিজন শুরু হয়ে গেল, হ্যাঁ। তারপরে ওই যে পৌষ সংক্রান্তির সময়টায় প্রচুর পরিমাণে নারকোল দরকার পড়ে, ওই সময় কি রেটটা বাড়ে? না না নারকেলের রেট বাড়া বলতে আমাদের এখানে কি আছে উৎসব আছে তার উপর ডিপেন্ডস করে না, এটা অনলি তামিলনাড়ুতে তেলের উপর নির্ভর করে। ওকে, মানে আপনারা তামিলনাড়ুতে যে দামে তেলের বাজার নারকোলটা উঁচু হয়ে পান, যায়, তেলের বাজার যদি উঁচু হয়ে যায় তাহলে আমরা মাল কিনলাম কি না কিনলাম কিছু যায় আসে না, ওকে, তো দাম অটোমেটিক আপনাদেরকে বেশি দামে কিনতে হলে হ্যাঁ, বেশি দামে ছাড়তেই হচ্ছে এবার স্বাভাবিক। পুজোয় যা দাম ছিল তার চেয়ে পুজোর পরে বেড়েছে, আচ্ছা। এখন একটু কম আছে, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই যে আমাদের পুজো আচ্ছা, অকেশনের উপর কোনো আমাদের অকেশনের উপরে ডিপেন্ডস করে না, না, অনেক বিজনেস আছে অনেক যেমন বিজনেস করে কিন্তু এটা তো বাইরে ওদের যেহেতু নারকলের কোম্পানিরা যদি তেল কেনে দাম উঁচু হলে আমাদের মানে কিনলেই কি না আপনাদের কাছে কিনলেই। যেরকম আছে আপনারা একটা হ্যাঁ, হ্যাঁ। যেটা মার্জিন ওখানে আছে যা বাজার প্রফিটের পাবে তার সেইটা প্রতি। রেখে আপনারা দিয়ে দেন, তাই তো? ওকে, তো এই যে নারকলগুলো দেখছি এগুলো মোটামুটি কতদিন রাখা যেতে পারে? এ 1.5 মাস ওই দেড় মাস, ছোবড়াওয়ালা দু মাস রাখা নারকলের যাবে, থেকে কিন্তু- এটা বেশি হ্যাঁ, থাকে? হ্যাঁ, রাখা যাবে, আমাদের পাকা মাল তো এসব মাল কি হচ্ছে এই মালে আরো কমা আছে একটু, সেসবগুলো নরম মাল হলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, সেটা একটু কেনার আর দেখার ব্যাপার বুঝবার আছে। ওকে, এই যেমন সুন্দর এই যে হ্যাঁ, একটু বোঝার উপায়টা বলুন। বোঝার উপায় বলতে এই যে যত সুন্দর বাজনাগুলো হবে পাকা যতটা হবে আচ্ছা, এই ততটা যে টেকসই যাবে, ঠক শুকিয়ে ঠক যাবে, করে যে পচে যাবে। আওয়াজটা হচ্ছে, হ্যাঁ। আওয়াজ যত ভালো হবে যত কোয়ালিটি ভালো, তত কোয়ালিটি ভালো আর আওয়াজ টেকসই হবে জিনিসটা। আওয়াজ কম হলে জিনিসটা হ্যাঁ, নরম হলে ভারী হলে ওটা আওয়াজ মানে আওয়াজ কম হওয়ার কারণ কি কাঁচা? কাঁচা আছে, আচ্ছা। কাঁচা থাকা মানে সে 20 দিন পরে এতেও খারাপ হবে না, এরকম নয়, ফল জিনিস খারাপ হবেই, কিন্তু এতে হয়তো 1 মাসে 2% যাবে, আচ্ছা, আর অন্য মালে কি 1%, 10%, 20% হয়ে যেতে পারে ওইসব মালে, ওকে, দাম হয়তো কম, একই জিনিস বস্তা ওজনে বেশি পাবেন, অথচ মালের টেকসই হবে না। 15-20 দিন 15 দিন ফেলে রাখলে কিছু যায় আসে না, Okay. ওইসব মাল ফেলে রাখলে 20 দিন ফেলে রাখলে ব্যাস আচ্ছা, কটা যাবে কোনো ঠিক ঠিকানা থাকে না। ওকে, সেই হ্যাঁ, জন্য এটাও তো কাঁচা মালের মধ্যেই পড়ছে নাকি? কাঁচা মালের মধ্যে পড়ছে, তবু এই মালগুলো কি আছে যারা ওই চাষিরা পাড়েই পুরুষ্টু করে, আচ্ছা, এর দামও ওই জন্য ওদের চেয়ে আলাদা বেশি, ওকে, কারণ টাইম বেশি লাগছে গাছে। তাহলে আপনার কাছে তো মোটামুটি কাঁচা মাল আসার চান্স খুব কম, কাঁচা মাল আমাদের চলে না, চলে আমাদের না। চলে ভালো পাকা মালই চলে। আর সব থেকে যে বড় কত সাইজ রয়েছে? 60 সাইজ, মানে একটা বস্তায় 60 পিস 60 আসছে, পিস পর্যন্ত। তো 60 পিসের এখানে কোনো মাল আছে আপনার? 60 চলে গেছে, 60-এ চলে গেছে। এখানে এই যে এই যে মালটা দেখছি আপনি এখানে রেখেছেন এই যে বাস্কেটে, এটাও তো দেখছি বেশ বড়, এটা হ্যাঁ। এটা কত সাইজের? এগুলো 80 আছে। আচ্ছা, এটা 80 পিসের, এটা 80, এগুলো 70, ওকে, এটা 70, এটা 70, আচ্ছা, এটা 70, এটা 70, এইটা আর এইটার মধ্যে তফাৎ কি? তো একই তো দেখছি। ওই তো ওটা আচ্ছা, এটা দেখছি এটা- ড্যামেজ এটা হচ্ছে, তো 600 ড্যামেজে তো হয় নাকি? এই ড্যামেজ কি আপনার? হ্যাঁ ড্যামেজ তো, ড্যামেজ গেলে ও আপনার? কোনো কিছু শোনার সিন নেই। ওকে, তো ড্যামেজ মোটামুটি বেরোয় কি রকম? মোটামুটি 3-4% তো বটেই। 3-4%। আপনি একটা গড় মালের কথা বললেন, হ্যাঁ, গড় মাল মানে তো সব রকম সাইজ রকম মিক্স, থাকবে, এই যেমন মানে আপনি যেভাবে কিনছেন ঠিক সেই হ্যাঁ, রকম। এই যে লাগানো রয়েছে এটা আমার ওজন আছে 443 গ্রাম গড় ওজন আছে এর। আচ্ছা, এই নারকেলটা। এটা কি আপনি কি ওজনে কেনেন? হ্যাঁ নারকেল সব ওজনে কিনতে হয়, আচ্ছা, নারকেল ওজনে কিনতে সমস্ত হয়? ওজনে কিনতে হয়। আমার 443 গ্রাম কাঁটা স্লিপ হিসেবে আমার গড় ওজন এসেছে, আচ্ছা, তার উপর ডিপেন্ডস করে এটা দাম করে। 443 কাঁটা। হ্যাঁ কাঁটা মানে কতটা হচ্ছে? কাঁটা মানে আমরা যে ওই গাড়ি ওজন হয়ে আসে না 35 টন 510 কিলো, ওকে, হ্যাঁ তো এবার গাড়ির ওজনটা বাদ গেল, গিয়ে যেটা মাল হলো সেইটার আমাকে যেটা পয়সা দিতে হলো সেটা, ওকে, তো সেই হিসেবে একটা মালের কত ওজন হলো আমরা গড় বার করি, Okay. গড় বার করে দাম দাম ঠিক করি, ফিক্সড আচ্ছা, করি। তো এ থেকে যা তো যদি কেউ গড়েও নিতে চায় হ্যাঁ, নিতে গড়, পারে? হ্যাঁ এই যেমন আজকে 2000 ওই বেগমপুরে যাবে বলেছে, তো এই বেগমপুরে যেটা হলে গড়মাল যাচ্ছে? গড়মাল যাবে, এখান থেকে আছে যেমন ওকে এই দুটো দিয়ে দেবো, এই যে রয়েছে এইভাবেই দেবো, এইভাবে দিয়ে আচ্ছা, দেবো। মানে এই- হাতে এই- যেটা আসবে, এই ছোটটাও আসবে, এই বড়টাও সামনের আসবে। থেকে সামনে- এইভাবে যা আছে একদম পুরো এক ধার থেকে এক ধার থেকে Okay. হাজার হাজার যে যতটা নেবে তাকে হাজার আচ্ছা, হাজার তুলে তো দেবে। এর কি রকম দাম হয়? এটা মোটামুটি 36 টাকা এখন, 36 টাকা 37 গড়ে টাকা। নিতে গেলে 36 টাকা। বেশি বুঝি না, 37 টাকা এখন দাম আছে, আগে এর আগেটা ছিল তো 36 টাকা, 37 এটা টাকা তাহলে দাম কি আপনি আছে। কেজির দাম বলছেন? না না পিস 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 37 টাকা পিস পড়ছে, এটাও যা আর এটাও যা এটাও তাই একই। গড়ে 37 টাকা পড়ে 37 যাচ্ছে। টাকা। আর এমনি যদি 175টা এটা কত পড়ছে পিস? এগুলো 175টা পিস পড়লে বলতে এটা তো 175 পিস বস্তার দামই হচ্ছে 4300 টাকা। 175টা হচ্ছে যদি দাম বের করা যায় ওই
24.5 টাকা সামথিং, হ্যাঁ। 24 টাকা 57 পয়সা এরকম পড়ছে। হ্যাঁ আর তারপর দাম ওঠা নামা করতে থাকে, কম সব বেশি। থেকে ছোট মালটা, তাই তো? হ্যাঁ। এই নারকলেরও কি দামটা ওই এখান থেকে আর ধুলাগড়ের মধ্যে ওই এখানে 2-4 আনা তফাৎ হবে, এখানে ওখানে নিয়ে গেলে মানে যে কষ্ট এখান করতে থেকে হয়, নেওয়াটাই বেটার, তাই তো? বেটার হবে। কারণ যারা ব্যবসা করবে, সাধারণত যারা ব্যবসা করে আশেপাশের মার্কেটে বিভিন্ন জায়গা, শিয়ালদা বলুন, শেওড়াফুলি বলুন, বেগমপুর, এদিকে মেদিনীপুর, তারা বেশিরভাগ যারা একটু বেশি বেশি বিক্রি করে তারা এখান থেকে নিয়ে নেয়। এখান থেকে তাদের গাড়ি ভাড়া সেভ হয়ে যাবে, 50 পয়সা কম, মানে পাইকারিতে অনেক ব্যাপার, অনেকটাই ব্যাপার, অনেক ঠিক টাকার আছে। ব্যাপার। ওকে। কম্পিটিশন ব্যাপার, যেখানে লোক 10 পয়সা সুবিধা পাবে, 50 পয়সা হ্যাঁ, সুবিধা সে পাবে, তো সেখানে চলে যাবে। বিজনেসে তো একটু একটুতেই তো। হ্যাঁ, তো তাই না? আমাদের ওই জন্য কোয়ালিটি করে দেওয়া হয়। কোনো এতে আচ্ছা। 19-20 হবে, একদম ফাটা পয়সা যে চলে যাবে, 5-10টা চলে যাবে, সেরকম হবার নেই। ওকে। এই যেমন প্যাকেট করা হলো এখন, এইগুলো কি আপনার মানে অর্ডার হয়ে গেছে? হ্যাঁ অর্ডার হয়ে আছে, এগুলো যাবে। তাহলে আপনারা অর্ডার পেলে মোটামুটি না অর্ডার পেলো না, এমনি তৈরি হতেই থাকে, এমনি তৈরি তৈরি হয়ে হতেই আসবে, থাকে। হ্যাঁ, আমার রাখার জায়গা আচ্ছা, আছে। ধুলাগড়েও আপনার একটা কাউন্টার আছে। হ্যাঁ ধুলোগড়ে আহ, আছে। তো আপনি কি এইখান থেকে অর্ডার পেলে নিয়ে যান, না ওখানেও কিছু রাখেন এমনি? না ওখানে তো আমার এমনি আছেই, ওখানে আমার এইখান counter। থেকেই তো আপনি আর বস্তা ভরে এখান থেকে যারা গোলাওয়ালারা যারা বিক্রি করে পাইকারি, তারা এখান থেকে কিনে নিয়ে এখান যায়, থেকে নিয়ে বড় যায়, বড় যারা। আর কিছু আপনি ওখানেও হ্যাঁ, নিয়ে ওখানেও রাখেন, বিক্রি যাদের করে। ওখান থেকে হ্যাঁ, সুবিধা তারা যারা ওখানে মার্কেটিং এ মার্কেট করতে আসছে, বাজার করতে আসে, ওখান থেকে নিয়ে নারকেল চলে কিনে গেল, নিয়ে চলে গেল, ওখান থেকে নিয়ে তাই তো? চলে গেল। ওকে। তারপর বিভিন্ন আশপাশে, কলকাতার আশপাশের সব মার্কেটেরও মাল এখান থেকে কিনে নিয়ে যায়। মোটামুটি আপনার কোন সাইডে মাল সব যায়? শেওড়াফুলি যায়, বেগমপুর যায়, আজকে যেমন বেগমপুরে যাবার আছে, আচ্ছা, এগুলো বেগমপুর যাচ্ছে। আজকে বেগমপুরে যাবে। শেওড়াফুলি যায়, শিয়ালদাতেও যায়, নতুন বাজার, বিভিন্ন সমস্ত যত জায়গায় নারকেল বিক্রি আচ্ছা, হয়, মোটামুটি সব জায়গাতেই সব জায়গায় কাস্টমার মোটামুটি কম বেশি নিয়ে যায়। কম বেশি নিয়ে নেয়। আর কেউ যার যদি যখন পটে যে পোষায়, দেখলো না ঠিক আছে, তো সে তুললো। ওকে। পারফেক্ট যে সবাই সবসময় আমার কাছ থেকে তুলবে, এরকম তারা কোনো ব্যাপার সিস্টেম নেই। আপনার এই জায়গাটার অ্যাড্রেসটা কি আছে একটু বলবেন? এটা হচ্ছে বেগড়ি পেট্রোল পাম্প, সামনেই একটা পেট্রোল পাম্প আছে ওই আগে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে বেগড়ি, ডোমজুর থানা, বেগড়ি পেট্রোল পাম্প। বেগড়ি পেট্রোল পাম্প হচ্ছে ল্যান্ডমার্ক, তাই তো? হ্যাঁ, আর পেট্রোল পাম্পের গায়ে একদম, মানে গায়ে, একদম পেট্রোল পাশে। পাম্পের ঠিক আগেই রাস্তার উপরেই রয়েছে। খিরিস গাছের গোড়ায়, খিরিস গাছ রয়েছে। হ্যাঁ, আমি লোকেশনটা দিয়ে দেবো। আর যদি কেউ আসতে চায়, কিভাবে আসবে? হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে হাওড়া আসবে? বা শিয়ালদা থেকে এসে ধুলোগড়েও নামতে পারে, ডোমজুড়েও নামতে পারে, দুই জায়গাতেই বাস আছে। আচ্ছা, ধুলাগড় বাস থেকে নেবে, আমি যেরকম ধুলাগড়ে নেবে বাস থেকে এসেছি। নেমে টেকার, অটো সমস্ত আছে, ওখান থেকে সিধে আচ্ছা, বেগড়ি আর চৌরাস্তা নামতে হবে। ডোমজুর মানে যেটা অঙ্কুরহাটি চেক পয়েন্ট। এই যে ডোমজুড়, এটা সিধে গিয়ে ডোমজুড়ে মিশছে। আচ্ছা, এই আগে এই হ্যাঁ, 10 রাস্তাটা মিনিট গেলে। ডোমজুর চলে যাচ্ছে, ডোমজুড়ে। তো ডোমজুর থেকেও বাস পাওয়া যেতে হ্যাঁ, পারে। হ্যাঁ, ডোমজুড় থেকে টেকারে চলে আসবে, আর ডোমজুড়ে নেমে। ধরুন এখানে কেউ মাল নিতে এলো, হ্যাঁ। তো আপনি এখানে গাড়ি টাড়ির ব্যবস্থা করে দিতে পারবেন তো? হ্যাঁ, সে বেশি বেশি মাল নিলে গাড়ি ভাড়া হ্যাঁ, গাড়ি তো অবশ্যই বেশি মাল নিলে তবেই তো গাড়ির দরকার পড়বে। কন্ট্যাক্ট করে দেওয়া যাবে, গাড়ি ভাড়ার সাথে ডাইরেক্ট কথা বলে নেবেন। মানে আপনি গাড়িটা অ্যারেঞ্জ করে দিতে পারবেন তো? সে পয়সা তো অবশ্যই তার হবে। এই কলকাতাতেই গেল, তো কলকাতাটা রুবি হসপিটাল করতে আমি চিনি না, কিন্তু ওরা গাড়ি নিয়ে এসেছিল, নিয়ে গেল। আচ্ছা, গাড়ি নিয়ে এসে ও নিয়ে গেল। রুবি হসপিটালের ওখানে গেল, এটা আমার আচ্ছা, আপনার একটু 1000 গেছে। ফোন নাম্বারটা বলে দিন। 9163955578। আর আপনার এই কার্ডটা দে। নামটাই বলা হলো না, নামটা বলুন। আপনার এই গোলার নামটা কি আমার রয়েছে? গোলার নাম হচ্ছে আদি কোকোনাট স্টোর। আদি কোকোনাট স্টোর। কার্ডটা দে আর দুটো। ধুলাগড়ে যে আপনার একটা কাউন্টার রয়েছে, হ্যাঁ, ওটা- ওখানেও কি ওই আদি কোকোনাট হ্যাঁ, স্টোরই? ওখানেই আদি কোকোনাট। আদি কোকোনাট স্টোরই রয়েছে। তো দাদার কার্ডটা আমার কাছেও আছে, আমি অবশ্য দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে রয়েছে আদি কোকোনাট স্টোর, আদি নারকেলস গোলা। আর এখানে ইংরাজিতে রয়েছে, যদিও নারকল। ছট পুজোর নারকল, ওই যে ছোবড়াওয়ালাটা ওই যে বলছে। গোটাওয়ালা। আচ্ছা দাদা, পাওয়া যায়। আপনার কাছে তো ছোবড়াওয়ালা নারকলও আছে। এই যে নারকলগুলো, এগুলো তো এইভাবেই আসছে আপনার কাছে? আমার কাছে এগুলো ছোলাই আসছে। এগুলো ছোলাই আসছে। এগুলো ছোলাই তাহলে আসছে। যে তাহলে নারকলের ছোবড়া টোবড়াও আপনার ব্যবসা আছে? হ্যাঁ, নারকলের ছোবড়ারও ব্যবসা আছে, ছোবড়াও আমরা বিক্রি করি। আচ্ছা, ওই সামনে যেটা দেখছি ওখানে, নারকলের ওখানে ছোবড়াও, নারকলের ছোবড়া রয়েছে। নারকলের ছোবড়া। নারকলে আপনি ঝাঁটা একটা ঝাড়ুর কথাও বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে ঝাড়ু। আচ্ছা। এই যে রেডি ঝাড়ু আমরা বিক্রি করি। আচ্ছা, এইটা তো তাহলে এইটা আপনার লোকাল থেকেই তোরা, তাই তো? না, এও আমার যেখান থেকে আসে আমাদের নিজেরই আবার ভাই আচ্ছা, আছে। রেডিমেড ঝাড়ু নিয়ে আসে? তৈরি আমাদের হয়। ওকে। তারও জায়গা আছে। নারকল ঝাড়ুর কিরম দাম? নারকল ঝাড়ু এইগুলো 29 টাকা হিসেবে মাস। সব থেকে কম কত থেকে 12 শুরু? পিস। সবথেকে কম যেটা আছে 22 টাকার মতো। 22 টাকা। আর এই যেমন এইখানে সেটা আছে, এখানে কোয়ালিটি
আচ্ছা, অনেকটাই লম্বা আছে। হ্যাঁ। এটা 22 টাকা। হ্যাঁ, তো এও কি বান্ডিলে নিতে হবে, বান্ডিলে। বস্তা হিসাবে বিক্রি না কিরম? হ্যাঁ। বস্তা হিসাবে? হ্যাঁ, বস্তা হিসেবে। বস্তায় একটা বস্তা ডজন, কেউ আচ্ছা। দু বান্ডিল নিল, 12 পিস করে থাকলো। আচ্ছা, মানে ডজন হিসাবেও নেওয়া যেতে পারে, বস্তাও নেওয়া যেতে পারে। এটা 22 টাকা, ওটা 29 টাকা। ওই ওখানে যেটা দেখেছেন হ্যাঁ, ওটা ওটা 29। এই ওটা দুটোই 29 কোয়ালিটি রয়েছে। দুটোই আর quality ছোবড়া যদি কেউ নিতে চায়, ছোবড়া তো এখন পাওয়াই যায় না বলতে না গেলে। না, ছোবড়া তো পাওয়া যায় না, বাকি ছোবড়া আমাদের কাটা ছোবড়া, গোটা ছোবড়া সবই পাওয়া যায়। এখন কাটাটা শেষ হয়ে গেছে, যেমন কাটা ছোবড়া বলতে এই যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যে সাইজের এগুলো হয়। আচ্ছা, এইগুলো এই যে। কি মেনলি পুজো পারপাসে লাগে? পুজো পার্বণে লাগে। আচ্ছা, আর ওই গদি টদি সোফা টোফা করতেও ওটা যে অনেক যা- সময় যে যা করতে ছোবড়া পারে, লাগে। এই তো ছোবড়া কিরকম কি দাম নেন? ছোবড়া আমরা মোটামুটি 30-35 টাকা কিলো হয়ে যায়, যখন 30-35 ডিফেন্স করে কি হচ্ছে বর্ষার জন্য, মানে এই জন্য বর্ষার সময়টায় তো বর্ষার একটু সময়টা দাম বেড়ে ভিজে যায়, যায়, যার জন্য যার তৈরি জন্য হতে একটু পারে না। দামটা যেমন এখন বেড়ে কাটা যায়। ছোবড়াটা এখন নেই, যা ছিল সব শেষ, আচ্ছা কাটাটা নেই, যা আছে গোটাটাই আছে। আচ্ছা, তো বন্ধুরা দাদার কাছে যে শুধু তোমরা সব ধরনের নারকেল পাবে তাই না, নারকেলের ঝাড়ু রয়েছে, ছোবড়া রয়েছে, যেটা এখন বাড়িতে প্রায় পাওয়া যায় না বললেই চলে। তো সমস্ত জিনিস রইলো ভিডিওতে, তোমরা দরকার পড়লে দাদার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম, আর অ্যাড্রেস সব কিছু ভিডিওর মধ্যে বলা থাকবে, তাইলে